আপনারা জানেন যে ঐকমত্য কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল এবং তার কার্যকারিতা বলে শেষ, মানে তার কাজ শেষ। কী ঐক্য করেছে না অনৈক্য করেছে জানি না, বাট এই কমিশনের উদ্দেশ্য আদৌ সফল হয়েছে কিনা তাও আমি জানি না। বাট একটা কথা বলতে চাই, আপনি যে রিফর্মই করেন, দেখুন বাংলাদেশে স্বৈরাচার যদি একদমই বাদ দিতে চান, কিন্তু প্রথমে ফার্স্ট যে রিফর্ম করতে হবে সেটা হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দু টার্মের বেশি হতে পারবেন না, লাইক ইউএসএ। কেন? দেখুন, একজন লোক তিনি ধরেন বিএনপি, আওয়ামী লীগ বা যে কোনো দল থেকে আপনার দলীয় যে প্রধান তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলো, বেশ ভালো কথা। আমাদের দেশের সরকারের মেয়াদকাল তো 5 বছর, ভালো কথা, 5 বছর রাখেন। কিন্তু এটাকে আপনার সে টোটাল 10 বছর প্রধানমন্ত্রী হতে পারবে তার জীবনকালে, এছাড়া কেউ পারবে না। তাদের সে পরপর 2বার হোক বা টোটাল 2বার হোক, ডাজেন্ট ম্যাটার, 10 বছর তার হচ্ছে সময়কাল। আপনি যদি এটা করেন তাহলে সে সরে যায় কীভাবে হবে? সে তো জানবে যে 2 টার্মের পর তার ক্ষমতা থাকতে হবে, তখন স্বাভাবিকভাবে একজন স্বৈরাচার যে কাজগুলো করে সে করবে না। তো সিম্পল। আমার আপনার মাথায় ঢোকে, সরকার যারা এই দেশে রিফর্ম করে তাদের মাথায় ঢোকে না? তারা সব ডিগ্রিধারী, ডুয়েল সিটিজেন, সবাই আমেরিকার সিটিজেন, মোস্ট অফ দেম। তারা জানে না এগুলো? জানে। কেন করবে না? কেন? তাদের স্বার্থ জড়িত। দেখুন, আপনি এই যে সবাই বলে আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি স্বৈরাচার হয়ে উঠেছিল, এই জন্য দায়ী কে? হ্যাঁ, তার দোষ আছে, তার ইচ্ছা আছে, ক্ষমতা ছাড়ার ইচ্ছা নাই। আমাদের দেশে সামান্যটা আপনার স্থানীয় কোনো বাজার বা সমিতির ইলেকশনে আপনাকে ক্ষমতা ছাড়তে চায় না, প্রধানমন্ত্রী ক্ষমতা কেউ ছাড়তে চায়? বি প্র্যাকটিক্যাল হন ভাই। ছাড়তে চায় আপনার এলাকার যে বিভিন্ন সমিতি আছে, সেই কি সেখান থেকে সভাপতি সেক্রেটারি পদ ছাড়তে চায়? হুম? ছাত্রলীগের পোস্ট পাওয়ার জন্য মানুষ ঘুষ দিচ্ছে, কোথায় আছেন আপনি? সেখানে প্রধানমন্ত্রী মানুষ ছাড়তে চাবে? এত ভালো আমরা? রিয়েলি? এগুলো জাস্ট ফান, আমরা সবাই জানি। আপনি যখনই 2 টার্ম করবেন তখন সে ভালো হবে, সে অনেক স্বৈরাচারী কাজ করবে না, কেন সে জানবে যে একদিন তার বিচারের সম্মুখীন হতে হবে। বাট আমরা কী করেছি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে একদম মানে একজন লোক বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, তাহলে তখন কী ভাববে যে আমি বারবার হতে থাকি, ক্ষমতা ছাড়বো না, আমার বিচারও হবে না। আর আমরা যখন ক্ষমতা থাকি আমরা তো সব ভুলে যাই যে একদিন ক্ষমতা ছাড়তে হবে, সব ভুলে যাই, আমরা ওটাই শোষক। তো এই রিফর্মটা করেন, সব ঠিক হয়ে যাবে। তা না না না, এই রিফর্ম আমরা আবার মানতে চাই না। কেন মানতে চাই না? ওই যে বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস আছে, দেখবেন যে দলের সভাপতি যে তিনি কেন প্রধানমন্ত্রী হবে, এটা যদি করতে পারেন ভালো, হলেও প্যারা নেই। আপনি যদি 2 টার্ম করেন দেন এটা এসব কোনো প্যারা না, তা 2 টার্ম করতে হবে। 2 টার্ম আপনার 3 টার্ম এটা করেন, যে কোনোটা করেন, বাট রিফর্ম মানে এটা করেন, ওই ফাইজলামি করেন না। চা নাস্তা কফি জনগণের ট্যাক্সের টাকা এগুলো কত খাবেন? বহুত খাইছে ভক্তি কমিশনের যারা গিয়েছিল, কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। আমরা তো বিভিন্ন বিষয়ে দেখতেছি, তারা বলতেছে কাজের কাজ কিছুই